আসসালামু আলাইকুম। আইটিপি এক্সাম 2026 সালের আমি আজকে কিছু আলোচনা করব। সেগুলো হলো, আপনারা এইবার যারা আইটিপি এক্সাম দিবেন, বিশেষ করে অনেকেই প্রিপারেশান নিচ্ছেন, অনেকেই প্রিপারেশান নিচ্ছেন না। আপনারা কোথা থেকে পড়বেন সেটা নিজেরা বুঝতে পারছেন না। এই জন্য আমি চিন্তা করলাম আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। সেই জন্য আমি আজকে প্রথম আলোচনা করব আয়কর আইন 2023-এর কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে। বিশেষ করে আপনি আইনের সেকশন 2 মানে ধারা 2-এ সংজ্ঞা সম্পৃক্ত উল্লেখ থাকে। যদি কখনো কোনো ডেফিনেশন আসে আয়কর আইন থেকে, যদি আপনারা পারেন, তাহলে তার সাথে ওই ডেফিনেশনের সাথে যদি এই ধারাটা যদি লিখে দেন, তাহলে সেটা আপনাদের জন্য আরও ভালো হবে। বিশেষ করে আমাদের আয়কর আইন 2023 এটা বর্তমানে প্রচলিত, এবং এই আইনের সেকশন 2 মানে ধারা 2-এ হলো সকল সংজ্ঞাগুলো উল্লেখ আছে। এখানে প্রায় 92-93টা ডেফিনেশন আছে। এর মধ্যে অনেক ডেফিনেশন গুরুত্বপূর্ণ, আপনাদের পরীক্ষার জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ না, তবে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং কী কী ডেফিনেশন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি শুধু ডেফিনেশনের নামটা বলবো, ঠিক আছে? আপনারা তারপর এটা আইন থেকে আপনারা এটা শিখে নেবেন। বিশেষ করে আমাদের আয়কর আইন 2023-এর ধারা 2-এর যে সংজ্ঞাগুলো আছে, এর মধ্যে প্রথমেই আপনি দেখবেন যেই সংজ্ঞাগুলো আছে, এর মধ্যে আপনারা পড়বেন আয়। যেহেতু আপনারা আয়কর আইনজীবী হবেন, আয় সম্পর্কে জানতে হবে। তারপর হবে আয়কর, এটা সম্পর্কে জানতে হবে। তারপর আয় বর্ষ এবং কর বর্ষ, করদাতা, করদাতা কারা সেটা আপনাদের জানতে হবে। নিবাসী কারা সেটা জানতে হবে। তারপর হলো পারকিজিট, এটা আপনাদের জানতে হবে। বার্ষিক মূল্য, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, এটা জানতে হবে। ব্যক্তি, ব্যবসা, তারপর হলো মূলধনী পরিসম্পদ, তারপর হলো রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ, এটা খুবই গুরুত্বপূর্ণ। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ, লভ্যাংশ, সিকিউরিটিজ। এখানে লিস্ট করেছি প্রায় 13টা ডেফিনেশন। আপনারা দয়া করে এই 13টা ডেফিনেশন পড়বেন। বিশেষ করে আপনারা যদি কোনো রাইটারের বই কিনে থাকেন, এই বইয়ের মধ্যে পাবেন এই ডেফিনেশনগুলো। তাছাড়া আয়কর আইন 2023 থেকে সরাসরি পাবেন আপনারা এই ডেফিনেশনগুলো। আপনারা এখান থেকে এই জিনিসগুলো বারবার পড়বেন। আর একটা জিনিস মনে রাখবেন, যে ডেফিনেশান এটা যদি আসে, তাহলে লিখবেন যেন আয়কর আইন 2023-এর ধারা 2 উল্লেখিত। তারপর যদি আসে একটা ডেফিনেশান যেমন করদাতা, তারপর করদাতা কি, এটা তারপর আপনারা লিখবেন। বিশেষ করে ধারা এবং আইনটা উল্লেখ করে তারপর করদাতা ডেফিনেশনটা লিখবেন, তাহলে খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এই ক্ষেত্রে আপনাদের নাম্বার পাইতেও খুবই সহজ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।